সংবিধানকে বাঁশ কাটিয়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল যারা করেছে, একদিন বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে, যাতে আর কখনো কেউ তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে। দুর্ভাগ্য যে আজকে আমার আওয়ামী লীগকে ব্যান্ড করেছে, অথচ সংবিধানের 37 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে সংগঠন করবার অধিকার প্রত্যেকের আছে। আর আমাদের সংবিধান মানে সংগঠন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবার পরেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথচ সেই আওয়ামী লীগকে আজকে সংগঠন করবার অধিকার থেকে বঞ্চিত করছে, সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করছে। কিন্তু বাংলাদেশে যদি গণতন্ত্র থাকে, তাহলে যে কোনো দল গঠন বা সেই দলের সমাবেশ করবার অধিকার 37 অনুচ্ছেদে স্পষ্টভাবে করে দেওয়া আছে। প্রত্যেকটা মানুষের চিন্তা, বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত করা ছিল। কিন্তু আজকে কথা বলা যাবে না। আমরা কথা বলতে গেলে আমাদের বাধা দেওয়া হবে। আমাদের অপরাধটা কি? এমনকি ইউনূস ক্ষমতা আসার পর একটা একটা মিডিয়া, টেলিভিশন, রেডিও সবকিছু ধ্বংস করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। আর যারাই যখন কথা বলতে গেছে তাদের বন্দি করা হয়েছে। হাজার হাজার সাংবাদিকের চাকরি খেয়েছে, তাদের কারাগারে নিয়ে নির্যাতন করে যাচ্ছে। আজকে আওয়ামী লীগ করবে বা মুক্তিযুদ্ধ হলে তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, এমনকি ছেলেমেয়েরা লেখাপড়া পর্যন্ত করতে পারবে না। অথচ আমাদের অনুচ্ছেদ 38-এ স্পষ্ট বলা আছে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নিশ্চিত করা, বা 39-এ পেশা বা বৃত্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার কথা 40 অনুচ্ছেদে বলা আছে। এমনকি 41 অনুচ্ছেদে সম্পত্তির অধিকার আছে। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সব সম্পত্তি নাকি কেড়ে নিয়ে যাচ্ছে। এবং এই ভুয়া মামলা, তার মানে কাদের বিরুদ্ধে মামলা, আমাদের বিরুদ্ধে কত কি মামলা আমি তো জানিই না, কিন্তু মামলা সাজা হয়ে গেছে। এবং সাজা হয়ে গেছে দেখে বাড়ি ঘর ভেঙে টেঙে সব তছনছ। এমনকি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটা পর্যন্ত আজকে প্রথমে আগুন দিল, তারপরে বুলডোজার দিয়ে ভাঙলো। এবং এই ভাঙা বাড়ি বারবার ভাঙা, এমনকি কোনো অনুষ্ঠান হলেই ওখানে কেউ যেতে পারবে না। ওই 32 নম্বর স্মৃতি জাদুঘরের ইট কাঠও, এগুলো যে বোধহয় তাদের ভিতের জায়গা, ও সেটাও তারা পাহারা দেয়, যেতে দেবে না। মানে এদের দুর্বলতাটা কোথায় সেটাই দেখতে হবে। মানুষের যে মৌলিক অধিকার সংবিধান বলবৎ করেছে, দিয়েছে, সেটাও তো আমাদের 43 অনুচ্ছেদে আছে। কাজে আজকে এটা বিবেচ্য বিষয় যে আমরা গণতন্ত্র নিয়ে কথা বলছি, গণতন্ত্র কোথায়? অবৈধ ক্ষমতা দখলকারীরা গণতন্ত্র দিতে পারে না। আর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওটা তো আগের দিন সন্ধ্যা নির্বাচন হয়ে গেছে। এটা শান্ত ভোটের নির্বাচন, আর অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন। কাজে এই সরকার ইউনূস বাটপার অথবা সেই খাম্বা বা গ্রেনেড হামলাকারী, এদের তো কোনো ক্ষমতা থাকারই অধিকার নাই, কারণ জনগণের ম্যান্ডেট নাই। সেই ক্ষেত্রে আমি আমাদের সকল নেতাকর্মীদের বলবো যে আমাদের আরো সুসংগঠিত হতে হবে, মানুষের কাছে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। আমরা যতবার ক্ষমতা এসেছি, আওয়ামী লীগ কোনোদিন অবৈধভাবে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে। জনগণই শক্তির উৎস, আমরা সেটাই সবসময় বিশ্বাস করি। কিন্তু আজকের বাংলাদেশ সেই 2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ হয়ে গেছে জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ, দুর্নীতি, লুটপাট, চুরি, মানুষ খুন, এইটাই চলছে। আর সেই বাটপার ইউনূসের সরকারই বলি আর তারেকের সরকার বলি, তাদের গুণটা কি? দুর্নীতি আর মানুষ খুন, এই দুটোই হচ্ছে তাদের আসল গুণ। কাজী এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। একটা মিছিল থেকে 7 জন নাই, তাদেরকে তুলে নিয়ে গেল। আজকে তুরাগ নদীতে 2 জনের লাশ পাওয়া গেল ক্ষত বিক্ষত, বাকিরা গেল কোথায়? 3 জনের লাশ পাওয়া গেছে, আর 4 জনের খবর এখনো পাওয়া যায়নি। বিধবা মায়ের সামনে দিয়ে প্রাণ থেকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে সকালবেলা লাশ বানিয়ে ফেরত দিল। আলমকে তুলে নিয়ে রাত্রে গ্রেপ্তার করে, সকালে লাশ হয়ে আসে। কারাগারও হচ্ছে একটা মৃত্যুকূপ। আয়নাঘর খুঁজে বেরিয়েছে, এখন সারা বাংলাদেশটাকে আয়নাঘর বানিয়েছে। এটা হচ্ছে দুর্ভাগ্যের। কাজে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য যুবলীগকে আরো সুসংগঠিত হতে হবে। আমি তারপর ধন্যবাদ জানাই যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও যুবলীগ অনেক সাহসের পরিচয় দিচ্ছে। সেজন্য যুবলীগের প্রত্যেকটা সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং এই সাহস নিয়েই এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আবার ফিরে আসবে। এই ধরনের দুঃশাসন চলতে পারে না। এই দুঃশাসনের হাত থেকে জনগণকে মুক্ত করে জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ইনশাল্লাহ আমরা ফিরিয়ে দেব। জনগণের শক্তিতে আওয়ামী লীগ বলিয়ান। সবাইকে ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।